হু হু করে গ্রামে ঢুকছে জল, বন্যার আশঙ্কায় গোপালপুরবাসী। 24 ঘন্টা ধরে জল গ্রামে ঢুকলেও বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। সামান্য কিছু বালির বস্তা দিয়ে আটকানোর চেষ্টা করেছে প্রশাসন, তবে সেই বালির বস্তার ওপর দিয়ে জল গ্রামের মধ্যে হু হু করে ঢুকছে। ফুলে ফেঁপে ওঠা গঙ্গা নদী প্লাবিত করে চলেছে গোপালপুরকে। এই আশঙ্কায় রাতে রাতে আলো জ্বালিয়ে নদী পাহারা দিচ্ছেন এলাকাবাসীরা। প্রায় ৬০০টি পরিবার প্লাবিত হতে পারে এমনই আশঙ্কা করছেন স্থানীয়রা। মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের উত্তর ও দক্ষিণ এলাকা প্রভাবিত হতে পারে। উত্তর হুকুমতটোলা প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যেই প্লাবিত। স্কুল পেরিয়ে মূল বাঁধ থেকে মাত্র 50 মিটার দূরে রাস্তা ভেঙে হু হু করে গ্রামে জল ঢুকছে। স্থানীয় বাসিন্দাদের কি অভিযোগ, শুনুন তাদের মুখেই। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। এখানে রাস্তায় বন্যার জল ঢুকছে। আচ্ছা মোটামুটি 500-700 ঘর আছে। আচ্ছা, এখন জল ঢুকছে, কি হবে তাদের পরিস্থিতি এখন? কখন থেকে জল ঢুকছে? এই কাল থেকে ঢুকছে। আচ্ছা, কি মনে হচ্ছে যে বন্যা হয়ে যাবে? বন্যা হয়ে গেল এই কালকার মধ্যে আমাদের বাড়ি করছে। আচ্ছা, কত বাড়িগুলো এরকম জলের তলায় যেতে পারে? 500 ঘর। আচ্ছা, বলছি এটা কোন এলাকা? কোন এলাকা? এটা এটা দক্ষিণ হুকুমতটোলা। আচ্ছা, বলছি এই যে জল ঢুকছে গ্রামে, এর কোনো ব্যবস্থা কি হয়েছে? না, কিছু না। কোনো ব্যবস্থা হচ্ছে না? কোনো ব্যবস্থা আচ্ছা, কি ভাবছেন? কোন ভয়ে আছেন? ভয়টই লাগছে? ভয় লাগবে না নদীর পানি আচ্ছা, কি ভয়, কিসের ভয় করছেন? কেটে পড়ে যাবে, একে কাটছে। নদী কাটছেও আবার? নদী কাটছে আর জল। আচ্ছা, জল ঢোকা হয়তো সমস্যা হলো যে থাকতে পারা যাবে, নদী কাটলে রাতে ভয় করে পালাইতে হবে, ওটাই হলো ভয়। এখন কিভাবে কাটাচ্ছেন রাত? ওই তো এই তো আল্লাহ জ্বালিয়ে দিছি, আচ্ছা আর এই তো চেয়ারে বসছি, একজন বসছে, ফের যাচ্ছে একজন ঘুমাইতে, ফের একজন বসছে, এইরকম তো। আচ্ছা, মানে পাহারা দিচ্ছেন নদীকে, দেখছেন? এই তো আলো দিয়েছি রাত্রে। আচ্ছা অন্ধকারে তো থাকা যায় না, আচ্ছা, তখন আলোটা দিয়ে এরকম চেয়ারে বসে থাকছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মানিরুদ্দিন। ঠিক আছে। এখানে একটা গ্রাম আছে, হ্যাঁ, গ্রাম অনেকটি গ্রাম আছে। এই গ্রামের রাস্তা এটা, হুম, এই রাস্তা জল ঢুকে গেছে, মানুষ আসা যাওয়া করতে পারছে না। অনেক নদীর পাশে, নদীর ওপারে টাট আছে, এটা ঘাট আছে। এটা অনেক মাল পাস হয়। কোন জায়গা এটা? এটা উত্তর হুকুমতলা আচ্ছা, স্কুল, হ্যাঁ। একটা স্কুল আছে। হ্যাঁ। এখানে অনেক লোকজন সব বাঁধের ধারে বাড়ি আছে, ওই জন্য বাঁধে কতগুলো বাড়ি আছে এই এলাকায়? প্রায় 600 বাড়ি আছে। আচ্ছা, তাহলে কি ভয় করছেন? জল ঢুকছে, বন্যা হয়ে যাবে? ঢুকলে বাড়ির পাশে জল হয়ে যাবে, মানুষ আতঙ্ক আছে, সাপ বিছু সব অনেক কিছু যাবে। বন্যা কি হয়ে যাবে এরকম? বন্যা হয়ে যাবে, একদম পানি হলহল করে বাড়ছে। আচ্ছা, বলছি এই যে রাস্তা কেটে জল ঢুকছে, কোনো ব্যবস্থা হয়েছে? এই ব্যবস্থা করার জন্য এখন বস্তা এসছে। হ্যাঁ, রাত্রে কিছু বস্তা খুলে পানিটা আটক করা গেছিলো, এখন ওই বস্তা তো হচ্ছে না। আচ্ছা, এখন 2000 বস্তা এসছে, এই পানিটাকে আটক করে। মেন বাঁধ যেটা আপনাদের গোপালপুর, সেই বাঁধ থেকে কতটা দূর এটা? বেশি দূরে নাই, 50 মিটার দূরে আছে। আচ্ছা এই বাঁধের পানি গেলে বাঁধটাও ডিফাক্ট করতে পারে। আচ্ছা, বাঁধটাকে জলটা যেন না যায়, ওটাই লাস্ট বাঁধ, মেন বাঁধ? ওইটাই মেন বাঁধ। আচ্ছা ওই বাঁধে জলটা গেলে বাঁধটারও ক্ষতি হতে পারে, ওই জন্য এটাকে এবার জন্য আমরা আবেদন করছি। আচ্ছা, কি সমস্যায় আছেন, কি ভাবছেন? আতঙ্ক লাগছে, ভয় লাগছে? আতঙ্ক খুবই, হ্যাঁ। বাচ্চা কাচ্চা আছে সব জলে, বাড়ির থেকে যেন জলটা বাড়ির পাশে না যায়, এটাই আমরা চাইছি। যে বলছি এই যে এখানে কি কাজ হলো না নদী ভাঙনের? নদীতে কাজ হয়েছে, হ্যাঁ, নদীও
যেগুলো তো কাজ হয়েছে ওগুলো মোটামুটি ঠিক আছে, যেগুলো উজানে যেটা কাজ হয়নি ওগুলো তো কাটছি, ঘাটও কাটিয়েছে। এখানেও কি দাবি রেখেছেন? দ্রুত পাকা কাজ হোক, কি দাবি রাখেন? আমরা দাবি রাখছি যে কাজ ভালোভাবে হোক, আমরা যেন বাঁচতে পারি এখানে গোপালপুরের লোক। আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম, বাড়ি? বাড়ি উত্তর হুটি।